ফিরিস্তাদের মাঝেও একটা অসঙ্গতি ধরা পড়েছিল। রব্বে কায়নাত, তুমি কাদেরকে সৃষ্টি করতে চাইছো, কাকে পৃথিবীতে পাঠাতে চাইছো? মাই ইয়াফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফাসাদ করবে, ফিতনা ফেলাবে, অশান্তি ছড়াবে। ওয়াইয়াসফিকুদ দিমা, এবং খুন খারাবি করবে। আল্লাহ রব্বে কায়নাতের দরবারে সেদিন ফিরিস্তারা যুক্তি তুলে ধরেছিল যে মানব জাতিকে আল্লাহ আপনি পৃথিবীতে পাঠাতে তো চাইছেন, কিন্তু এরা পৃথিবীতে ফিতনা করবে, এরা অশান্তি করবে, এরা খুন খারাবি করবে। আল্লাহ রব্বুল আলামিন কি বলেছিলেন? আল্লাহ রব্বে কায়নাত ফিরিস্তাদের জবাবে কি বলেছিলেন? আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফিরিস্তা, তোমাদের কথা তোমরা রাখছো, কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা চুপ করিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন যে জমিনে আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি যাবে, আমার পক্ষ থেকে খলিফা আসবে। আল্লাহ তাআলা সেই খলিফা, সেই প্রতিনিধি হিসাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, যাকে আল্লাহ তাআলা খলিফা বানাচ্ছেন, প্রতিনিধি করে পাঠাচ্ছেন, তো তার মধ্যে বিশেষত্ব থাকবে না থাকবে না? হ্যাঁ, থাকবে। আপনার গ্রামে প্রতিনিধি আছে না নাই? আছে। আপনার গ্রামেও একজন প্রতিনিধি আছে, যেটাকে আপনি মেম্বার বলে ডাকেন, সদস্য বলে ডাকেন। পঞ্চায়েতে গিয়ে আপনাদের পক্ষ থেকে সে প্রতিনিধিত্ব করেন, আপনার গ্রামের কথা, আপনাদের প্রয়োজনের কথা তুলে ধরেন। তো আল্লাহ তাআলা চাইছেন এরকম একজন প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যাবেন। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন প্রতিনিধি করে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন ফিরিস্তাদের মাঝে সেই আদমের গুরুত্বটাকে আরো একবার তুলে ধরলেন। আল্লাহ তাআলা ফিরিস্তাদের মাঝে আদমের যে গুরুত্ব, নবী আদম আলাইহিস সালামের যে ফজিলত, বিশেষত্ব, সেটা যে তুলে ধরেছিলেন, তো কি দিয়ে তুলে ধরেছিলেন? কোন গুণ দিয়ে তুলে ধরেছিলেন? আপনারা সবাই জানেন কি? আপনারা মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা যদি চাইতেন ঘোষণা দিতে পারতেন যে হে ফিরিস্তারা, আমি আদম আলাইহিস সালামকে সুঠাম স্বাস্থ্য দিয়েছি, আমি আদম আলাইহিস সালামকে পরিপাটি দিয়ে বানিয়েছি, আদম আলাইহিস সালামকে আমি সুন্দর বানিয়েছি, হ্যান্ডসাম বানিয়েছি, অর্থাৎ আদম তোমাদের থেকে শ্রেষ্ঠ। সম্ভব ছিল কি ছিল না? সম্ভব ছিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, আদমকে হ্যান্ডসাম হওয়ার কারণে, সুন্দর হওয়ার কারণে, সুঠাম স্বাস্থ্যের হওয়ার কারণে তোমাদের মধ্যে ফজিলতপূর্ণ, তোমাদের থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের থেকে মর্যাদাবান ও সম্মানশালী। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্মানটাকে তুলে ধরছেন কিভাবে? যে ফিরিস্তারা অসঙ্গতি দেখিয়েছিল, সেই ফিরিস্তাদের সামনে আল্লাহ রব্বে কায়নাত আদম আলাইহিস সালামকে উপস্থাপন করবেন। তো উপস্থাপন করার পূর্বে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। কি শিখালেন? 7 লাখ ভাষা জানতেন। কতগুলো ভাষা জানতেন আদম আলাইহিস সালাম? কম বেশি 7 লাখ ভাষা জানতেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সব কিছু শিখিয়ে দিলেন, সব কিছু শিখিয়ে দিলেন। এই শিক্ষার কথাটা আপনি বুঝে নেন। এটা থেকে আপনাকে বুঝে যেতে হবে যে আপনার দায়িত্বটা কি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছু শিখিয়ে দিলেন। সব কিছু শেখানোর পরে সুম্মা আরাজাহুম আলাল মালাইকা, এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরিস্তাদের সামনে উপস্থাপন করছেন। সব কিছু শেখানোর পরে, কারণ কাউকে কারো উপরে সম্মানী করতে হলে, কাউকে কারো উপরে গুরুত্ব আরোপ করতে হলে, মর্যাদাপূর্ণ করতে হলে, তাকে তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে, তাকে শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আদম যেন ফিরিস্তাদের মাঝে সে তার শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারে, সে তার মর্যাদার প্রকাশনা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যা শেখানোর দরকার ছিল সব প্রথমে শিখিয়ে দিলেন। সব যখন শেখানো হয়ে গেল, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, তখন ফিরিস্তাদের সামনে উপস্থাপন করে আল্লাহ তাআলা ফিরিস্তাদের বলছেন, ফিরিস্তাদের আল্লাহ তাআলা এবার জিজ্ঞেস করছেন, ফাকালা আমবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ফিরিস্তাদের বললেন, হে ফিরিস্তারা, তোমাদের তো অসঙ্গতি ছিল, কিন্তু এখন তোমরা বলো এই জিনিসগুলা কি, এগুলা কি, এগুলা কি?
আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, বলো এবার তোমরা বলো। ফেরেশতারা সেদিন কি বলেছিলেন? ফেরেশতাদের তো কিছুই জানা নাই, কি বলবে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা সেদিন উত্তরে বলেছিলেন, রব্বে কায়নাত, পাক ও পবিত্রময় জাত ও সত্তা তোমার, আমাদের তো কিছু জানা নাই, আমরা তো কিছু জানি না, শুধু অতটুকু জানি আল্লাহ যতটুকু তুমি শিখিয়েছো, তার বেশি আমাদের কিছু জানা নাই। ফেরেশতারা মাথা নিচু করে নিল, তারা অপারগতা প্রকাশ করলো। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে বললেন, আদম, ফেরেশতারা পারেনি, তাদের উত্তর আসেনি তাদের পক্ষ থেকে, তারা পারেনি, এখন তুমি বলো এই জিনিসগুলো কি তুমি শিখাও। আম্বিহুম, তুমি তাদেরকে বলে দাও এগুলা কি, এই জিনিসগুলা কি। হযরত আদম আলাইহিস সালাম আর থামলেন না, কারণ আল্লাহ তাআলা আদমকে সম্মান দিয়েছেন, মর্যাদাবান বানিয়েছেন ফেরেশতাদের মাঝে, তাই তিনি সর্বপ্রথম তিনাকে শিক্ষা দিয়ে আগে প্রস্তুত করে নিয়েছেন, শিক্ষা দিয়ে তিনাকে তৈরি করে নিয়েছেন। এখন ফেরেশতাদের সামনে যখন আদম আলাইহিস সালাম বলতে শুরু করলেন, তিনার শিক্ষার বহিঃপ্রকাশ যখন ঘটে গেল, তখন ফেরেশতারা আদম আলাইহিস সালামের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে গেল। যেটা তাদের গুরুর ছিল সেটা আদম আলাইহিস সালামের সামনে নতমস্তক হয়ে গেল। এখন বিষয় হচ্ছে সেটাই যে সেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে চাইলে তার হ্যান্ডসাম হওয়ার কারণে সম্মানী বলে ঘোষণা করতে পারতেন, কিন্তু কোন জিনিস দিয়ে আল্লাহ তাআলা তিনার মর্যাদা প্রকাশ করিয়েছেন? তিনার শিক্ষা দিয়ে, তিনার গুরুত্ব প্রকাশ করেছেন তিনার বিদ্যা দিয়ে, তিনার ইলম দিয়ে। আজও আদম সন্তান, পৃথিবীতে যদি আপনি সম্মানের জায়গায় আসতে চান, যদি মর্যাদাবান হতে চান, যদি সম্মানের শিখরে পৌঁছাতে চান, তাহলে আপনাকেও শিখতে হবে, শিক্ষার আলোয় আসতে হবে, আপনার সন্তানকে শিখাতে হবে, আপনার ছেলে মেয়েকে পড়াতে হবে। যদি আপনি শিখাতে পড়াতে পারেন, সেদিন আদমকে যেমন জান্নাতে সম্মান মিলেছে, সেই আদমের সন্তানকে এই শিক্ষার বলে পৃথিবীতেও সম্মান পাওয়া যাবে, মর্যাদা পাওয়া যাবে। বিরাদারে মিল্লাত, আপনি হয়তো ভাবছেন যে কোন শিক্ষার কথা বলে মৌলানা সাহেবরা, কোন শিক্ষাই খারাপ নয়, কোন শিক্ষাই খারাপ নয়। এই যে হুজুরগণ এসেছেন, মুফতিয়ানে দ্বীন, আলিমে দ্বীন, এনারা যে এসেছেন, এনারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবাই স্বীকার করি না? স্বীকার করি। কারণ ধর্মের যে কোনো সমস্যার সমাধান কে দিয়ে থাকেন? একজন মুফতি সাহেব দিয়ে থাকেন, একজন শরীয়তের আলিম দিয়ে থাকেন। সমাজে কোনো বিষয় নিয়ে যদি ফিতনা তৈরি হয়, অশান্ত পরিবেশকে শরীয়তের ফতোয়া প্রয়োগ করে মাসলা দিয়ে অশান্ত পরিবেশকে শান্ত করতে যেমন একজন আলিমের প্রয়োজন, হাফিজে কোরআনকেও ঠিক সেইভাবে প্রয়োজন। কোরআন তেলাওয়াত শোনার জন্য, খতমে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তারাবিতে খতম শোনার জন্য ঠিক যেভাবে হাফিজে কোরআনের প্রয়োজন, ঠিক সেইভাবে একজন ইঞ্জিনিয়ারও প্রয়োজন, একজন মাস্টারও প্রয়োজন, একজন ডাক্তারও প্রয়োজন। যদি আপনার ঘর থেকে মাস্টার না আসে, যদি ইঞ্জিনিয়ার না আসে, আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার না হতে পারে, তাহলে আপনার মসজিদের নকুশ নকশা ডিজাইনটা বানাবে কে? যদি আপনার সন্তান মাস্টার না হতে পারে, তাহলে আপনার ঘরের সন্তানকে সুন্দর ভালোবাসা দিয়ে শিক্ষার আলোয় আনবে কে? যেমন একজন হাফিজ দরকার, তেমন একজন আলিম দরকার, তেমনই একজন ডাক্তার ও মাস্টার দরকার, প্রফেসর দরকার। এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আজকে শিক্ষা থেকে দূরে থাকার কারণে আপনি বুঝেছেন না আমাদের কি অবস্থা। এই এসআইআর পরিস্থিতিতে কি অবস্থাটা হচ্ছে, কিন্তু যার মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে তার কিছুটা সুরাহা হয়েছে না হয়নি? সুরাহা হয়েছে। আমাদেরকে টার্গেট বানাতে হবে। প্রয়োজন পড়লে নিজে মেহনত করুন, নিজে মজদুরি করুন, নিজের সন্তানটাকে শেখান। প্রতিদিনের আপনি যে পকেট খরচ করেন 20 টাকা, আপনি 20 টাকা পকেট খরচ না করে ওটা বাঁচান। যদি 30 দিনে আপনি 20 টাকা করে বাঁচাতে পারেন, তো 600 টাকা জমা হয়ে যাবে। ওই 600 টাকা আপনার সন্তানের টিউশনি খরচ করেন, কিতাবের খরচ করেন, কলমের খরচে ব্যবহার করেন। যদি আপনার সন্তানটার হাতে আপনি কলম ধরিয়ে দিতে পারেন, ওই কলমের মর্যাদা দিয়ে আপনার সন্তান আপনাকে সম্মানের শিখরে দাঁড়িয়ে দিবে। আজকে আপনার পরিচয় নাই, কালকে আপনার পরিচয় হবে আপনি একজন মাস্টারের বাপ, ডাক্তারের বাপ,
মৌলানা সাহেবের বাপ, মুফতি সাহেবের বাপ, হাফিজ সাহেবের বাপ, যার জন্য যদি প্রয়োজন হয় নিজে পরিশ্রম করুন, নিজে মেহনত করুন, চাষ করতে হলে করুন, বাজারে যেতে হলে খাটুন, মেহনত করতে হলে করুন, কিন্তু নিজের সন্তানকে শিখান। রসুল আলাইহিস সালাম বলেছেন, তালাবু ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। রসুল বলেছেন সবার জন্য শিক্ষা করা অপরিহার্য। এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দেন। সকলেই বলুন আমিন।